এখানে আমার মা বোনরা আছেন, সময় আমার আর বেশি নাই, 4 থেকে 5 মিনিট সময় আছে। আমাদের মা বোন যারা আছে তারাও তো বড় আশা করে আছে, কি না? তারাও তো বড় আশা করে আছে, এখান থেকে কি আমরা শিখতে পাই? মা বোন যারা আছেন তাদের জন্য বলবো, আপনারা নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার সাথে সাথে আরেকটা দায়িত্ব আপনাদের, সেই দায়িত্বটা যদি আপনারা পালন করতে পারেন, আপনারা আল্লাহ তাআলার ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামির নাম শুনেছেন আপনারা? বাইজিদ বোস্তামি একদিন জঙ্গল দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় হঠাৎ করে আসরের নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়বেন। এক বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে পানি চাইতেছে, যে ঘরের মধ্যে কে আছো মা, আমাকে একটু পানি দাও, আমি ওযু করব, নামাজ আদায় করব। ঘরের মধ্যে থেকে শব্দ আসে না। 2-3 বার যাওয়ার পরে একটু রাগ হয়ে গেল। এই অবস্থায় ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, বাইজিদ সাবধান সাবধান, রাগ দেখায় লাভ নাই, তুমি কিন্তু আমাকে পাখি পাও নাই। পাখি আবার কি? বাইজিদ বোস্তামি একদিন জঙ্গলে হাঁটতেছেন, এই অবস্থায় হঠাৎ করে পাখি একটা উপর থেকে পায়খানা করে দিছে। বাইজিদ বোস্তামির সুন্দর কাপড়ে পড়ছে, তিনি একটু রাগ চোখে পাখির দিকে তাকানোর সাথে সাথে পাখিটা জোরে পড়ে ছারখার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামির ওই তাকানোর কারণে পাখিটা জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। বাইজিদ চিন্তা করতেছে, হায় পাখি ছাই করলাম কোথায়, এই মহিলা কিভাবে জানলো? জানা দরকার আছে না নাই? আপনারা বলেন আছে না নাই? রুচি আছে না নাই? নাকি শেষ হয়ে গিয়েছে? আছে না নাই? এই অবস্থায় বাইজিদ বোস্তামি চিন্তা করতেছে, হায় মহিলা জানলো কিভাবে? আপনাদের জানা দরকার আছে না নাই? বাইজিদ বোস্তামি বলতেছেন, আম্মা জান আমাকে একটু পানি দেন। ওযু করে তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছেন, মা আপনি একটু বলেন এটা কিভাবে আপনি জানলেন? কোথায় আমি পাখি ছাই করলাম আপনি কিভাবে দেখলেন? এই অবস্থায় মহিলা বলতেছেন, ও ভাইজি শোনো শোনো শোনো, আমি একজন কাঠুরের স্ত্রী, যে সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে, যেই পরিমাণ টাকা উপার্জন করে ওই পরিমাণ টাকায় আমরা খাই। যেই দিন সে কাঠ কাটে, কাঠ বিক্রি করে, ওই দিন আমরা খাইতে পারি। যেই দিন সে কামাই করতে পারে না, ওই দিন আমরা খাইতে পারি না। তবে আমি আমার স্বামীর উপরে কখনো রাগ করি না। যেই দিন থেকে আমার স্বামী আমাকে হালাল রিজিক খাওয়ানো শুরু করে দিয়েছে, ওই দিন থেকে আল্লাহ তাআলা আমার বাতিনি চক্ষুকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার বাতিনি চক্ষু খুলে দিয়েছে। আমি নামাজে ছিলাম, আমি নামাজের পরে মুরাকাবায় বসে বসে তোমার ওই দৃশ্যকে আমি দেখেছিলাম। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আজ আমার ভাইরা যারা আছে টাকা কামায় 10,000, কিন্তু স্ত্রী আবদার করে 15,000, কি করবো বিছরা বলে? ঘুষ না খায়া অবৈধভাবে কামাই না করে উপায় আছে বলেন তো? নাই। এই জন্য আমার মা গুলো যদি ঠিক হয়ে যায়, আমার মা যদি এই কথা বলে, তুমি বেতন পাও 10,000 টাকা, এই তুমি আমাকে 5,000 টাকার শাড়ি কিভাবে দিলা, এই মাসে তুমি 15,000 টাকা কিভাবে খরচ করলা, তুমি পাও 10,000, আর 10,000 কোথায় পাইলা? এভাবে যদি আমার প্রত্যেকটা মা যদি এভাবে হিসাব নেওয়া শুরু করে দেয়, কোন ধরনের অবৈধভাবে আমরা টাকা পয়সা উপার্জন করতে পারবো? আর বলেন পারবো? কখনোই সম্ভব না। মা যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের ঘর ঠিক হয়ে যাবে। আর মা যদি বলে তোমার অবৈধ টাকা আমি রান্না বাড়া করতে পারবো না, খাওয়াইতে পারবো না, তাহলে এমনিতেই আমরা ঠিক হয়ে যাব, সমাজে ঠিক হয়ে যাবে, আমাদের অন্তরগুলো পবিত্র হয়ে যাবে, সকলের নামাজের দিকে হয়ে যাবে, নামাজ আদায় করবে। আর যে নামাজ আদায় করবে সে কখনো বাবা মাকে কষ্ট দিবে না, ঠিক কি না?